আল্লাহর নবী যখন দাওয়াত দেই, যখন কোনোভাবে লোভের মধ্যে পালাইতে পারে না, এবার আবার পরামর্শের মধ্যে পড়ছি, না আব্দুল্লাহর ছেলে কোনো লোভ লালসার মধ্যে পারে না। অনেক কিছু লোভ লালসা দেখাইছি, কিন্তু না না লোভ লালসার মধ্যে পড়ে না। এখন কি করা যায়? বলে এখন আর কোনো পথ নাই, একটাই পথ আছে, মুহাম্মদকে হত্যা। এবার তারা পরামর্শের মধ্যে পড়ছে, নবীজিকে হত্যা করবে। কে হত্যা করবে ঘোষণা করে দিছে। আবু জাহেল বলছে, যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনতে পারবে, মাথা কেটে আনতে পারবে, ওই ব্যক্তিকে বড় বড় অনেক টাকা, মোটা মোটা টাকা পুরস্কার দেওয়া হবে। এবার আবু জাহেল কি করলো? এবার আবু জাহেল ছড়া দিছে, ঘোষণা করে দিছে, যেই ব্যক্তি মুহাম্মদের মাথা আনতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে, মোটা অঙ্ক টাকা দেওয়া হবে। মানুষেরা চিন্তা করেন, না 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 পারবো না, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দুর্বল বংশের না, কুরাইশ বংশের। সুবহানাল্লাহ। কুরাইশদের প্রভাব চলে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনি কুরাইশ বংশের মধ্যে ছিলেন। কুরাইশ বংশ ছিল মজবুতি বংশ, কেউ বয়ে আগায় না, কেউ বয়ে যাইতে চায় না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই। উমর লাভ দিয়ে দাঁড়ায়, আবু জাহেল আমি নীতির ওই আকড়াই বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আকড়াই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। সবাই বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আগ্রায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, ফাইলে কলম টেকাইয়া শালা ওরা নির্যাতন। কথা ঠিক কিনা? ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, ফাইলে কলম টেকাইয়া চালাও না নির্যাতন। আর ঘুষের বুড়ি উদের বেটা, ঘুষের টাকা উদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। সবাই বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব, هذا الكتاب أقواما ويضع به آخرين، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। গলানিয়া পশ্চিম পাড়া আলুর দিশারি
যুব সংগঠনের উদ্যোগে সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের উপস্থিত আমার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সহসভাপতি হযরত ওলা আর একটু জোরে কোন সুযোগ নাই। এবার আসুন আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার প্রথম দিকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। ওই আয়াত এবং হাদিসের সামঞ্জস্যতা রেখে কিছু কথা বলবো যেন আমি আমল করতে পারি এবং সবাই যারা শুনবো আমরা সকলে যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের সাথে বলা এবং শোনার মতন তৌফিক দান করুক, আমরা বলি আমিন। মুসলমান ভাই, এটা কিসের মাহফিল? কোরআনের। আরো জোরে কোন কিসের মাহফিল? কোরআনের মাহফিল। এই কোরআন বড় সম্মানিত কিতাব, কোরআন সম্মানিত কিতাব। মহান আল্লাহ বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন لا يمسه إلا المطهرون আরো জোরে কোন আল্লাহু আকবার। এই কিতাব যে সম্মানের কিতাব, এই কথাটা কে বলেন? আল্লাহ বলেন। মুসলমান ভাই, এই কোরআনের কয়েকটা পয়েন্ট ধরে আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এই কোরআনের 7টা পয়েন্ট 8টা পয়েন্ট নিয়ে আসছি। 8টা বিষয়ে আমি একটু আলোচনা করব ইনশাআল্লাহ, যতটুকু গুছাইতে পারি চেষ্টা করব। মুসলমান ভাই, এবার আসুন এই কোরআন 1 নাম্বার, আমরা যারা দুনিয়াতে আসছি প্রত্যেকটা মানুষের জন্য হেদায়েতের প্রতীক হলো কোরআন। হেদায়েতের প্রতীক কি? আরো জোরে কোন। বাইরে বলুন, তোমরা শুনুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। বাইরে বলুন, কোন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছে, নবুয়ত প্রাপ্তর পরে যখন নবীজি কালিমার দাওয়াত দেয়, এ দুনিয়ার লোক সকলেরা তোমরা পড়ো মহান আল্লাহ রাব্বুল আলামিন এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। এ দুনিয়ার লোক সকল এক আল্লাহর ইবাদত করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো জানোয়ারের পূজা করা যাবে কি? জোরে বলেন যাবে কি? কোন মূর্তির পূজা করা যাবে কি? আল্লাহর নবী বলে ও দুনিয়ার মানুষেরা না, মহান আল্লাহ রাব্বুল আলামিন হলেন এক, উনি অদ্বিতীয়, আর কোনো নাই, উনার কোনো শরীক নাই। হে দুনিয়ার মুসলমানেরা, আমি হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হইলাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত পয়গম্বর, বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছে, এবার আবু জাহেলের মাথা গরম হয়ে গেছে। কুরআন যে হেদায়েতের প্রতীক, এই কথা বলার জন্য বলতেছি। আবু জাহেলের মাথা গরম, উতবার মাথা গরম, সাইবার মাথা গরম, আবু লাহাবের মাথা গরম। বারবার ডেকে ডেকে বলে রে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, না এইটা তুমি কোন কথা বলতেছো? এতদিন পর্যন্ত তোমাকে বড় ভালো জানতাম, এতদিন পর্যন্ত তোমাকে খুব ভালো বিশ্বাস করেছি, আজকে তুমি কোন কথা বলো? বাপ দাদা ধর্ম ছেড়ে দিয়ে কোন ধর্মের কথা বলো? না না না, এই ধর্ম আমরা পালন করব না। আমাদের দৃশ্যমান খোদা রয়েছে, 360 মূর্তির পূজা করি। আমি তোমার অদৃশ্য খোদার ইবাদত করতে পারবো না, তোমার খোদার এত দেখা যায় না। আল্লাহ নবী বিশ্ব নবী
রাহমাতুল লিল আলামিন বারবার কালেমার দাওয়াত দিয়ে কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে না। নবীজি বারবার বলে, হে দুনিয়ার মানুষেরা, ভুল পথ ছেড়ে দাও, ভুল পথ ছেড়ে দাও, অন্ধকার পথ ছেড়ে দাও, আলোর পথে ফিরে আসো। যে মহান রব তোমাকে বানাইলো, যে মহান আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, ওই আল্লাহ রাব্বুল আলামিন ডাকে তোমরা সাড়া দাও, আল্লাহকে এক মানো। আবু জাহেলের মাথা গরম, কি করা যায় পরামর্শ বইছে, মিটিং বইছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে লোক পাঠাইছে, যাও একটু বুঝাও। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি এবার একটা লোক যাইয়া বুঝা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি তো অত্যন্ত ভালো ছেলে, মেধাবী ছেলে, ভদ্র ছেলে, তোমাকে আমরা আল আমিন বলে বিশ্বাস করি, as-সাদিক বলে উপাধি দিয়েছি, তুমি হইলা সত্যবাদী, তুমি হইলা বিশ্বাসযোগ্য। হে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, এমন ঘোষণা দিয়েছো, গোটা সমাজের মধ্যে পেঁচ লাগাই দিছো, গোটা সমাজের মধ্যে পেঁচ লাগাই দিছো। না, আমরা যেই খুদারে দেখি না, ওই খুদার ইবাদত করব না। আল্লাহর নবী বলে, আমিও তোমাদেরকে দাওয়াত দেওয়া বন্ধ করব না। এবার নবীজিকে তারা লোভ দেখায়, লোভ কি দেখা, আর বুঝুরে কোন লোভ দেখা কম। মুহাম্মদ, না এমনটা তুমি বলো না, এতদিন পর্যন্ত তোমার কত ভালো মনে করছি, কত ভালো ছিলে তুমি, এখন তুমি হঠাৎ করে পরিবর্তন হয়েছে। না, লোভ দেখা কি জানেননি? মুহাম্মদ, তুমি যদি এই কালিমার দাওয়াত ছেড়ে দাও, তুমি যদি অদৃশ্য খোদার দাওয়াত তুমি ছেড়ে দাও, তাহলে তোমাকে আমরা পুরস্কার দিব, অনেক ধন সম্পদ দিব। আপনারা বলুন, নবীর ভিতরে লোভ আসেননি? আর একটু জোরে কন, লোভ নাই, বারবার কন। মুহাম্মদ এখনো ভালো আছে। তুমি যদি চাও, আরবের প্রেসিডেন্ট তোমাকে বানিয়ে দিব। তুমি যদি চাও, সমস্ত ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে তোমাকে সম্পদশালী করে দেব। তুমি যদি চাও, তাহলে তোমাকে আরবের সবচেয়ে সুন্দরী রমণী যুবতী যে সমস্ত মেয়েরা আছে, তোমার কাছে আইনা অর্পণ করবো। নাউজুবিল্লাহ, জোরে কন, আরো জোরে কন। আল্লাহর নবী বলে, আমি দুনিয়াতে কখনো দুর্নীতিবাজি করতে পারি, আর জোরে কোন পারি। এই প্রস্তাবটা যদি আপনি আমারা দিত, কিতা কইলাম হইলা, আরে কালেমার দাওয়াত বাদ দে, আল্লাহ আমার যদি বেশি লাগতো না, সরাই টানের এমপি বানায় দে, আমি কইলাম বলে সব বাদ, আমার এরই দরকার। কথা ঠিক কিনা? কারণ আমরা হইলাম দুর্নীতিবাজ। কি বাস? জোরে কন্যা কে রে, কি বাস? সমাজে দুর্নীতি আছে না নাই? এই শিক্ষা দিয়ে বলতে হবে, আছে না নাই? দুর্নীতির ওই আকড়াই বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আকড়াই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। সবাই বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আগ্রায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, ফাইলে কলম টেকাইয়া শালা ওরা নির্যাতন। কথা ঠিক কিনা? ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, ফাইলে কলম টেকাইয়া চালাও না নির্যাতন। আর ঘুষের বুড়ি ওদের বেটা, ঘুষের টাকা ওদের বুড়ি করে যে টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। সবাই বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মিলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। কথা ঠিক না? শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মিলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আর অশ্রু তাদের সঙ্গীর সাথী, অশ্রু তাদের সঙ্গীর সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা
শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর বন্ডামিতে দেশটা গেল ভরিয়া। জুড়ে কোন ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর বন্ডামিতে দেশটা গেল ভরিয়া। আর গাজার কুলকি টান মারিয়া, সায়ের কাপে টান মারিয়া, দেখাই নেতার শান। কথা ঠিক কিনা? আরে জোরে কোন ঠিক কিনা? আরে সায়ের মুখে টান মারিয়া, সায়ের মুখে টান মারিয়া, দেখাই নেতার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়াই বসে জাহির করি গান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত বন্দা। কথা ঠিক কিনা? এ চিৎকার দিয়ে বলতে হবে কথা ঠিক কিনা? আল্লাহ নবীর তারা বারবার লোভ দেখায়। নবী কো না না, আমি তো দুর্নীতি করার জন্য আসি নাই, আমি সুদের টাকা ঘুষের টাকা খাওয়ার জন্য আসি। আপনারা আসেননি মারো, আমরা আমার কথা বুঝেননি? নবী কি দুনিয়াতে সুদের টাকা আর ঘুষের টাকা খাওয়ার জন্য আসছে? আরো জোরে কর। অনেক লোভ লালাসা দেখায়। নবী কি দাওয়াত বন্ধ করছে? এই কুরআনুল কারীম হিদায়াতের প্রতীক। আল্লাহর নবী বারবার যখন কালিমার দাওয়াত দেয়, তারা লোভ দেখাইতেছে, কিন্তু কোনো লোভ লালসায় কাজ হয় না। তখন হযরত খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন নাই। উনি এখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই, মুসলমান হন নাই। আল্লাহর নবী যখন দাওয়াত দেয়, যখন কুরবানি লোভের মধ্যে পালাইতে পারে না, এবার আবার পরামর্শের মধ্যে পড়ছি, না আব্দুল্লাহর ছেলে কোনো লোভ লালসার মধ্যে পারে না। অনেক কিছু লোভ লালসা দেখাইছি, কিন্তু না না লোভ লালসার মধ্যে পড়ে না। এখন কি করা যায়? বলে এখন আর কোনো পথ নাই, একটাই পথ আছে, মুহাম্মদকে হত্যা করো। নাউজুবিল্লাহ। আরো জোরে কর। নবীকে হত্যা করা সম্ভব নেই। আরো জোরে কর না। বাইরে বলল তুমি কোন। এবার তারা পরামর্শের মধ্যে পড়ছে, নবীজি কে হত্যা করবে, কে হত্যা করবে ঘোষণা করে দিছে। আবু জাহেল বলছে যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনতে পারবে, মাথা কেটে আনতে পারবে, ওই ব্যক্তিকে বড় বড় অনেক টাকা, মোটা মোটা টাকা পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের লোক ভিতর আছে না নাই? সবারই তো আছে না নাই? এখন যদি কেউ যে এই মাঠটিকে 1000 টাকা দিন, আপনি মাওলানা আরিফুল ইসলাম ঘুরে একটা ঘুষি মারেন, মারবেন নি? মারবেন? কেন মারতেন না? টাকার লোভ নাই? এখানে একটা লুট বাই করে দেই আমি, বলে আমার একটা ঘুষি মারেন, ধূরদা মারবেন? টাকার লোভ আছে সবাই, আছে না নাই? 1000 টাকা নিয়ে আপনার ঘুষি দিতাম, আচ্ছা 20,000 টাকা দিলে একটা কথা ছিল, মনটা করবেন? বাইরে বললো এবার আবু জাহেল কি করলো? এবার আবু জাহেল সরা দিছে, ঘোষণা করে দিছে, যেই ব্যক্তি মুহাম্মদের মাথা আনতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে, মোটা অঙ্ক টাকা দেওয়া হবে। মানুষেরা চিন্তা করেন না না না, পারবো না, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দুর্বল বংশের না, কুরাইশ বংশের। সুবহানাল্লাহ। কুরাইশদের প্রভাব ছিল বেশি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনি কুরাইশ বংশের মধ্যে ছিলেন। কুরাইশ বংশ ছিল মজবুতি বংশ, কেউ বয়ে আগায় না, কেউ বয়ে যাইতে চায় না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই। উমর লাভ দিয়ে দাঁড়ায় কর, আবু জাহেল আমি নাজুবিল্লাহ ধরে দেন না। আবু জাহেল তুমি আনবা? হ্যাঁ, তুমি পারবা, তুমি খাত্তাবের বেটা, তুমি পারবা, তোমার বড় সাহস। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে এমন একজন সাহাবী ছিলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়া যাইতেন, ওই রাস্তা দিয়া শয়তান পর্যন্ত যাইছে না। আল্লাহু আকবার বলেন। এই আপনারা কি জিন্দা না মরা? জোরে কোন আল্লাহু আকবার। বাইরে বললো কো এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাভ দিয়ে দাঁড়ায় গেছে, বলতেছে আমি আনব।
আমি আনব, আমার ক্ষমতা আছে, আমি আনব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাঙ্গা তলোয়ার হাতের মধ্যে লইয়া খাবের ভিতর থেকে তলোয়ার লইয়া যখন রওনা করেছে, পথের মধ্যে এক ব্যক্তি বলে, ওমর কোথায় যাও? বলে, যাইতেছি মুহাম্মদের মাথা আনার জন্য। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বৃহস্পতিবার দিবাগত রাত্র শুক্রবার রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করেছেন, প্রভু গো, দুই উমর থেকে এক উমরকে আপনি ইসলামের ঝান্ডার ভিতরে আইনা দেন। এক হইল হাশিমের বেটা আবু জাহেল, আরেক হইল খাত্তাবের বেটা উমর। ও প্রভু, এই দুইজন থেকে একজনকে ইসলামের ঝান্ডা তলে এনে দাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন খাত্তাবের বেটা উমরকে ইসলামের জন্য কবুল করে নিয়েছে। আর জোরে খান মুসলমান বাবা, হযরত উমর এবার যখন রঙ্গা তলোয়ার হাতে লইয়া খোলা অবস্থায় দৌড়াইয়া যায় নবীজির মাথা আনার জন্য, যখন যাইতেছি পথের মধ্যে এক ব্যক্তি বলে, ওমর কি ব্যাপার? রাগে তো ফুরফুর কেন? রাগে তো ফায়ার হয়ে আস। হে উমর, কি ব্যাপার? রাঙ্গা তলোয়ার লইয়া কেন দৌড় মারছ? ব্যাপার কি? কোথায় যাইবা? বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাথা আনার জন্য। বলে, কেন মাথা আনবা? বলে, সে মুসলমানের দাওয়াত দে, সে কালিমার দাওয়াত দে, ইসলামের দাওয়াত দে, কোরআনের দাওয়াত দে, হাদিসের কথা বলে, এইটা আমরা মানতে পারবো না। বাপ দাদা ধর্ম বাদ দিয়া কোন ধর্মের কথা বলে রে? এই ধর্মে আমরা মানতে পারবো না, এই ধর্ম আমরা মানতে পারবো না, এই ধর্ম মানবো না। এখন তারে অনেক বুঝানো হয়েছে, সে মানে না। এই জন্য সরদার আবু জাহেল ঘোষণা করেছে, যেই ব্যক্তি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাথা আনবে তাকে বড় পুরস্কার দেওয়া হবে। ওই পুরস্কারের লোভে আমি যাইতেছি, আমি পুরস্কারের লোভে যাইতেছি মুহাম্মদের মাথা আনার জন্য। এমন সময় লোকটা ডাক দিয়া বলে, উমর আগে ঘরের মধ্যে খবর নাও। এই উমর, ঘরের ভিতরে খবর নাও, তোমার বোন ফাতেমা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই উমর, আগের ঘরের ভিতরে যাও, তোমার বোন এবং ভগ্নিপতি, তোমার বোন জামাই এবং তোমার বোন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর বলে, না না না, এইটা কোনোভাবে বিশ্বাসযোগ্য হতে পারে না, আমি বিশ্বাস করি না। বলে, বিশ্বাস করবো না, করো, আগে যাও, ঘরের দিকে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবার ঘরের ভিতরে যখন যাইলেন, ঘরের দরওয়াজার কাছে যাইয়া, ঘরের দরওয়াজার কাছে এবার যখন যাইলেন, দরওয়াজার কাছে যখন কানটা লাগাইলেন, এমনিতেই শোনা যায় গুন গুন করে ওই ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলে, ব্যাপার কি? ঠিকই তো কোরআন আওয়াজ শোনা যায়। কিসের আওয়াজ শোনা যায়? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ঘরের দরওয়াজায় আওয়াজ করছে। তখন ফাতেমা বিনতে খাত্তাব আর ওনার স্বামীকে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন সাহাবী, ওনারা যখন কালিমা গ্রহণ করেছে, এই ফাতেমা এবং হযরতে ফাতেমার স্বামীকে, দুইজনকে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তালিম দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। দেখেন, কোরআন যে আমি যে পয়েন্টটা শুরু করছি, কোরআন হেদায়েতের প্রতীক। কোরআন কি? হেদায়েতের। নাকি ইংলিশ কই মাঝে মাঝে আই এম ভেরি ফাইন এগুলা কয়, সোহানা কয়েন। কোরআন হেদায়েতের প্রতীক। মনে রাখবেন কথাটা, আমার কথাটা, এই কথাটা বারবার ঘুরে আসবে। কোরআন হেদায়েতের প্রতীক। বলেন, কোরআন হেদায়েতের। এক বাক্যে আওয়াজ দিয়ে বলেন, কোরআন হেদায়েতের কি প্রতীক? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ঘরের দরজা যখন আওয়াজ করছে, ফাতেমা বলে, কে? ফাতেমা, দরজা গুলো, আমি উমর। থরথর করে কাঁপতে শুরু করেছেন। আল্লাহু আকবার বলেন। উমরের রাগ, অত্যন্ত রাগ ছিলেন, খুব জজবাওয়ালা ছিলেন, জালালি তবিয়তের মানুষ, খুব গরম। উমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার পরে যখন বলছে, আমি উমর, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি
ফাতেমা এবং ফাতেমার স্বামীকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। উনি একটু ভয় পেয়ে গেছে, উনি একটু আড়ালে চলে গেছে, কারণ উমর তো সুবহানাল্লাহ বলেন না, হযরত খাব্বাব উনি ভয়ে আড়ালে চলে গেছেন, লুকায় রয়েছে, চিন্তা করতেছেন কি করা যায়, উমর তো আসছে, আরে এখন আর আমার রক্ষা নাই। হযরত ফাতেমা, উমরের বোন ফাতেমা বিনতে খাত্তাব, উনি বলতেছেন যে উমর যদি আসে আমাকে কিছু করতে, সে যেমন খাত্তাবের ছেলে উমর, আমিও খাত্তাবের মেয়ে ফাতেমা, অতএব তার দেহের মধ্যে যে রক্ত বইছে আমি ফাতেমার শরীরের মধ্যে সেই রক্ত বইছে। জোরে বলেন আল্লাহু আকবার। বাইরে বলল কোনে কো এবার হযরত উমর বারবার বলে ফাতেমা দরজা খোলো, ফাতেমা রে দরজা খোলো। এমনিতে ফাতেমা দরজা খুলেছে, দরজা খোলার পরে বলে ফাতেমা তোমরা ঘরের ভিতরে দরজা লাগাইয়া কি করে দিছ, দরজা লাগাইয়া কি করো? বলে না আমরা কেন বলবো দরজা লাগাইয়া কি করি, হে ফাতেমা শুনেছি তোমরা নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, তুমি এবং তোমার স্বামী। বলে উমর যা শুনছো একটা কথা মনে রাখো, ওই ধর্ম যদি সত্য হয় মানতে আমার কোনো অসুবিধা নাই। আপনারা বলুন ইসলাম ধর্ম কি সত্য ধর্ম না মিথ্যা ধর্ম? এত নিবজেন কে বুঝলাম না তো। গোলান্ডের মানুষ মাছ খাওয়া বন্ধ হয়ে গেছে, মাছ মারা কি শেষ? মাছের শক্তি কমে গেল না? আমি তো গোলান্ডের সন্তানের মুখ, আমি জানি আপনারা মাছ মারেন, এটা তো অস্বীকার করার কিছু নাই। মাছ মারা তো ভালো জিনিস, এটা তো চুরি করেন না, ভালো জিনিস, কথা ঠিক কিনা? আওয়াজ দেন ঠিক কিনা? মাছের শক্তি দেখাইবেন কি দেখাইতেন না? তো তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার জোরে আওয়াজ দিয়ে বলবেন ইসলাম কি সত্য ধর্ম না মিথ্যা ধর্ম? এই তো না আওয়াজ বেরিয়েছে, কিসকি মাছের আওয়াজ। বাইরে বলল কোনে কো এবার উমরের বোন ফাতেমা বলে বাইরে যদি এই ধর্মটা সত্য হয় আমি এটা মানতে কোনো অসুবিধা নাই, আমি কেন মানব না, আমি কেন মানব না? যা সত্য তা মেনেছি, যা শুনেছ সত্য শুনেছ। এই কথা বলার পরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এমন দূরে আঘাত করেছেন হযরতে ফাতেমারে। ফাতেমারে আঘাত করার সাথে সাথে ফাতেমার মাথা থেকে রক্ত প্রবাহিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। এবার যখন ফাতেমার রক্ত শুরু হয়ে গেছে, ফাতেমা বলে ভাই উমর যতই আঘাত করো কোনো কাজ হবে না, যে ধর্ম গ্রহণ করেছি জীবন দিতে রাজি আছি কিন্তু সেই ধর্ম ত্যাগ করতে রাজি নেই। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। বাইরে বলে কই দেখো আল্লাহর নবী সুরবি রাহমাতুল লিল আলামিন এবার ওই ঘরের ভিতরে বসেছেন, উমর যাইবেন মাথা আনার জন্য। এবার যখন বগ্নিপতির মার শুরু করেছি, এমন মার মারে তারপরে উমরের বোন ফাতেমা কালিমা ছাড়ে না, উমরের বগ্নিপতি ফাতেমার স্বামীও কালিমা ছাড়ে না, বারবার আঘাত করার পর কালিমা ছাড়ে না। এমনিতে ডাক দিয়ে বলতেছে ফাতেমা রে কি এমন শিখছো, কি এমন তেলাওয়াত করেছো, একটু আমাকে শোনাইয়া দাও, আমাকে শোনাইয়া দাও। বলে না না তোমাকে শোনানো যাবে না, কারণ তুমি হইলে অপবিত্র। কি কি আরো জোরে কন, কারণ যারা মুসলমান হয়েছে না তারা কি পবিত্র? অপবিত্র। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পবিত্রতা অর্জন ছাড়া সেই কিতাব স্পর্শ করা যাবে? ভাই উমর তুমি যতই আমাকে আঘাত করো আর মারো, আর তুমি বলতেছো তোমার কোরআন শেখানোর জন্য তোমাকে আমরা কোরআন তোমার হাতে দিব না, কারণ কি তুমি এখনো মুসলমান না, তুমি হইলা বেঈমান। অতএব তুমি না পা, আগে তুমি কালিমা গ্রহণ করো এবং তুমি পবিত্র হও, গোসল করো, পরিষ্কার হওয়ার পরে তোমাকে কালিমা এই কোরআন তেলাওয়াত করে শোনাবো। সুবহানাল্লাহ বলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলে এত টর্চারিং করার পরেও যেই জিনিস ছাড়তে চায় না এটা কোনো সাধারণ জিনিস।
আর যদি কোন সাধারণ জিনিস না, এটা কোনো সাধারণ জিনিস না ভাই। যেই ঘটনা বোঝাইতেছিলাম যে কোরআন কিসের প্রতি, কোরআন কিসের প্রতি? হেদায়েতের প্রতি। এই উমর রাদিয়াল্লাহু তাআলা এবার আস্তে আস্তে চিন্তা করতেছেন না এই তেলাওয়াত না শুনে সারবো না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত শুনতে শুনতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ ভাই দিয়ে হ্যাঁ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, উমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কোরআনের পাওয়ার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? বাইরে বলল কোনে কো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কোরআনে তেলাওয়াত করে, দিনের বেলা যে সমস্ত বেঈমানেরা নবীজির বিরোধিতা করত, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, বড় বড় কাফেররা দিনের বেলা মুহাম্মদের নাম পর্যন্ত শুনতে পারে না। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন রাত্রে বেলা তেলাওয়াত করে, ওই তেলাওয়াত দাঁড়াইয়া দাঁড়াইয়া আড়াল থেকে বড় বড় কাফেররা শুনে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ঠাল ঠাল খাইতেছি না আমরা, কিন্তু সুবহানাল্লাহ জোরে কোন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আর জোরে কোন আল্লাহু আকবার। নবীজি তেলাওয়াত করে, গভীর রজনীতে নবীজি তেলাওয়াত করে, আর এই দিকে বড় বড় কাফেরেরা তেলাওয়াত মনোযোগ দিয়া শুনে। সুবহানাল্লাহ বলেন। বাইরে বলল কোনে কো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কোরআনে তেলাওয়াত করে, প্রথমত অবস্থায় কাফেররা প্রচার করেছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ পাগল হয়ে গেছে, কি যেন আবল তাবল তেলাওয়াত করে, নাউযুবিল্লাহ জোরে কি যেন বানায় বানায় পড়ে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কোরআনে তেলাওয়াত করে, এটা মিথ্যা প্রচার করে এবং তারা ঘুরে ঘুরে বলে এমন তেলাওয়াত আমরা বানাইতে পারি, এমন কোরআন আমরা বানাইতে পারি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ছোট্ট একটা সূরা, সূরাতুল কাউসার, যারা আমরা জানি ইন্না আ'তাইনাকাল কাউসার, ওই সূরাটা শুধু একটা কাগজের মধ্যে লিখিয়া লিপিবদ্ধ করে কাবা ঘরের দেওয়ালের মধ্যে তারায় দিছি, আর গোটা দুনিয়ার মানুষকে চ্যালেঞ্জ করেছে, পারলে এমন একটা সূরা বানায়া দেখাও, পারবো নি? পারবো কি? এই সূরাতুল কাউসার থানায় দিছে, থানায় দেওয়ার পরে কইছে পারলে একটা সূরা এটার মতন বানাও, একটা আয়াত বানা দেখাও। অনেক পণ্ডিতেরা সেরা পড়ে, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর কাব্য, একটার সাথে একটা মিল, একটার সাথে একটা মিল, আয়াতের যেমন মিল অর্থেরও তেমন মিল, কত সুন্দর কত সুন্দর তেলাওয়াত। এই তেলাওয়াত শুনে শুনে বলে পারবো পারবো পারবো, এই কথা বলে অনেক চেষ্টা করার পরে তারা কি করছেন, সমস্ত পণ্ডিতরা একসাথে হয়ে একত্রিত হয়ে এবার তারা সূরাতুল কাউসারের নিচে লিখে দিয়েছে লাইসা হাযা কালামুল বাশার। আমরা সবাই একসাথে বলে দিলাম এই কোরআন মানুষের বানানো হতে পারে না, এটা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন। ঘুমাই গেছেন? আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলতেছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের তেলাওয়াত শুনে শুনে অনেক কট্ট কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য কোরআন হলো হেদায়েতের কি। আপনারা আমার লাইনে আছেন নি? কোরআন হেদায়েতের কি? কোরআন হেদায়েতের প্রতীক। কোরআন কি? হেদায়েতের প্রতীক। মুসলমান ভাই অনেক অনেক প্রায় 8টা লিখে আনছিলেন, এর মধ্যে একটা আলোচনা করতে আলহামদুলিল্লাহ আমাদের মাজিদি সাহেব আছে, আরেকজন আমাদের হেফাতুল্লাহ মাদি সাহেব আসছে, আলহামদুলিল্লাহ বাসাতে গেছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমাদের যিনি প্রধান অতিথি, যিনি সারা বাংলাদেশে প্রোগ্রাম করে থাকেন, আমাদের বাটি অঞ্চলের গৌরব, আমাদের অত্যন্ত মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, যিনাকে আপনারা চিনেন, বর্তমানে যিনি আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহির অনুপস্থিতি, উনার তৃষ্ণা যিনি আমাদেরকে মিটাচ্ছেন,
যদি কোনো ব্যক্তি আড়াল থেকে ওনার তেলাওয়াত শুনে বুঝবে না যে আনসারী সাহেব নাকি কেবাতুল্লাহ আল মাহদি, আলহামদুলিল্লাহ বলেন। ওনাকে আপনারা পাইছেন, আলহামদুলিল্লাহ আসছেন, আমি দেখছি হুজুর আসছে, একটু রেস্টে গেছে। এর আগে আমার আরেক শ্রদ্ধেয় ভাই অত্যন্ত চমৎকার আলোচনা করেন, হযরত মাওলানা মুফতি ফজলুর রহমান মাজিদি সাহেব দামাত বারকাতুহুম। আপনারা আলোচনা শুনলেই শুনতে পারবেন। আর আমার আলোচনা কি, ওনার আলোচনা কাছে আমার আলোচনা সম্মান দানকারী। কি দানকারী? সম্মান দানকারী। 5 নাম্বার কুরআন হাসরের ময়দানে সুপারিশকারী। কুরআন হাসরের ময়দানে কি? সুপারিশকারী। 6 নাম্বার কুরআন হাসরের ময়দানে আপনি আমার পক্ষে সাক্ষ্যদানকারী। সুবহানাল্লাহ বলবেন না? আপনি 7 নাম্বার কুরআন জান্নাতে আপনি আমাকে পৌঁছাইবার সাথী। সুবহানাল্লাহ বলেন। এরপরে 8 নাম্বার যেটা ছিল কুরআন মানুষের রোগের শিফা। এই 8টার লম্বা লম্বা আলোচনা ছিল। কুরআন হেদায়েতের প্রতীক, এতটুকু আলোচনা করতে শেষ, সময় সংকীর্ণতার কারণে যতটুকু আলোচনা করছি অগোছল আলোচনার উপরে আল্লাহ তাআলা আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। আর আস্তে করে বিয়াতে হুনবা, জোরে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি